तत्परा प्रणमो पार्वती भक्ता शंकर परिपृच्छते नमो नमो देव देव परात्पर जगद्गुरु सदाशिव महादेव गुरुगीतं पदोहिवे येन मार्गेण हुष्यामि देहि ब्रह्मोमय जगत् तां कृपां कुरु मे ब्रह्मण नमामि गुरुस्तवः यस्य देवी परा भक्ति यथा देवी तथा गुरु तस्मै ते परिदहन्तयं प्रकाशन्ते महात्मनः ममो रूपाणि देवीक्तं तत्प्रदत्तं वदम्महं लोकोपकारकप्रश्नो नो केनापि कितापरः दुर्लभं तेषु लोकेषु तस्मिन्निशं वदम्महं किञ्चिद् गुरुविना नान्यत् सत्यं सत्यं वदामि। हे देवी তুমি আমার রূপ অর্থাৎ তোমার দ্বারাই নির্গুণ নিষ্ক্রিয় আমি রূপে প্রকটিত হই। তোমার প্রীতির জন্য আমি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর বলিতেছি। শিব পার্বতীকে বলছে এই কথাগুলো। লোকে পরম কল্যাণকর এই প্রকার প্রশ্ন পূর্বে আর কেহই জিজ্ঞাসা করেন না। হে সুমুখে কত সম্মান, দেখুন শিব পর্যন্ত ওনার পার্বতীকে সম্মান করে বলছেন হে সুমুখী। কে সে না পার্বতী নামে বলছেন গুরু গীতা গুরু সঙ্গে। হে সুমুখী সংসারে যাহা দুর্লভ তাহা গুরুতত্ত্ব আমি তোমাকে বলিতেছি শ্রবণ করো। মানে বিশ্ব সংসারের গুরু ব্যতীত অন্য সত্য কিছুই নাই। ইহা ধ্রুব সত্য, ইহা ধ্রুব সত্য, ইহা ধ্রুব সত্য। বলছেন জীবগণের শাসক অর্থাৎ তাহাদিগকে সৎপথে রাখিবার জন্য উপদেশদাতা বেদ পুরাণ ইতিহাসাদি যন্ত্র মন্ত্র মারণ ইত্যাদি উপাচন প্রবৃত্তি বিদ্যা তথা শৈব শাক্তদিগের আগম প্রবৃত্তি এবং অন্যান্য বহু মত এই সমস্তই গুরুবিহীন হইলে বাস্তচিত্তে জীবকুলের নিকটই নষ্ট হইয়া যায়, অর্থাৎ নিষ্ফল হয়। গুরুর কাছ থেকে বিদ্যা নেওয়ার জন্য যেমন আমাদের প্রথম গুরু হলেন সংসারে মা। যে যাই বলেন আমি অমুক গুরু, আমি তমুক গুরু, আমি ব্রহ্মজ্ঞান করেছি লাভ করেছি, ওই মহিলা যদি রাত্রি বন্ধ করে আমাদের মাথাটা ঠিক করে না রাখতো, ওই মহিলা যদি আমার মুখটা না মুচিত, ওই মহিলা যদি আমাকে বিভিন্নভাবে পরিচর্যা না করতো, তাহলে আমরা ধর্মজ্ঞান হতো না, দর্শন হতো, কিছুই হতো না, মানব জীবনটাই ভিক্ষা হতো। তাহলে প্রথম গুরু হলেন মা, যার প্রতিটি কণায় প্রতিটি অবস্থায় সবসময় বিরাজ করছেন মা, সেই মাতৃশক্তি। এই জন্য ঠাকুর সন্ন্যাস নিলেন তুতাপুরের কাছে, কিন্তু বেরোয়া বলেন না, পাছে মা দুঃখ পান, পাছে মা দুঃখ পান, তাই ওই সারা জীবন বেরোয়া বলেন না। ত্যাগেশ্বর ঠাকুর স্বামীজি বলে গেছেন, কিন্তু উনি ত্যাগের বস্ত্র ধারণ করলেন না। কেন? মা যদি বলেন। এটা শুধু ঠাকুরের ব্যাপারে নেই, স্বামীজির ব্যাপারে। স্বামীজি তো মাকে দুঃখ ধারণ করে দেবেন না বলে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, অনেক সফল করেছেন। এমনও গেছে দৈন্যতার জ্বালায় বাড়িতে এখনো ভাই বোন খেতে পারছে না। স্বামীজি বলেছেন বিভিন্ন সময়, আমি কিন্তু খেয়ে এসছি, বন্ধুভাই নিমন্ত্রণ আছে, কিন্তু স্বামীজি খাননি। আর স্বামীজি কখনো মায়ের চোখের জল দেখতে পেতেন না, খুব কষ্ট হতো স্বামীজি, মনটা তো উদার করেছেন তারা স্বামীজি। তাই কার সম্বন্ধে বলবে? এ তো শুধু এদের কথা দেখে। এখনো সংসারে যে মায়েরা আছে বা আসবে, তাদেরও একটা ধর্ম আছে, সেটা হলো প্রথম অবস্থায় হয়তো সেগুলো থাকে না, কিন্তু পরবর্তীকালে হয় কি যে বাড়ির যারা আছে তাদেরকে সুস্থভাবে পরিষেবা করার পর নিজে যা পারে গ্রহণ করে। এটা হলো সে মা, তাকে তাকে গুরু বলবো, গুরু বলবো কাজ। বাবা আমাদের দেখছেন, টাকা পয়সা দেখছেন, সংসার। এদের থেকে যখন বড় হয়ে গেলাম, তখন আমি জাগ্রত মানে আমার নিজের ইষ্ট লাভ করার জন্য আমি গুরু দ্বারা কি না, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, এটা জানার জন্য মায়ের কাছে বাবার কাছে ভালোবাসা পেয়েছি। ওনারাও বলেছে, কিন্তু সেটা কাজ করছে না। অন্য লোক বলেছিল সেটা কাজ করছে, এটা মাঝে মাঝে। হ্যাঁ, গুরু হলেন সেই ঘটনা যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এটা একমাত্র গুরুই জানে। আর যে শিষ্য
গুরুর কাছ থেকে প্রদান নিয়ে সতত স্মরণ মরণ করে সে জানে, সে জানে, যেটা ভাষায় বোঝানো যাবে না। কারণ যার যার অনুভূতি তার তার কাছে। যেমন আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, আরেকজনেরও মা দুইটা পা আছে, তার মা তার কাছে শ্রেষ্ঠ, আরেকজনের মাও দুইটা পা দুইটা হাত আছে, তার কাছে শ্রেষ্ঠ। সুতরাং সর্বভয় মাতৃশক্তিকে প্রচার করা হয়েছে। আর শিব বলে দূর থেকে দেখেন, দুর্গা পূজায় দেখবেন মহিলা এত পোলা পান লয়ে আসে, গণেশে পেটার মধ্যে, কার্তিককে নিয়ে আসে, তারপরে লক্ষ্মীকে নিয়ে আসে, সরস্বতীকে নিয়ে আসে, শিব বাবা দূর থেকে দেখে ওই টুঙ্গের উপরে দাঁড়ায় থাকে। আসল যে শক্তিটা ওই ভুলাই দিচ্ছে, কিন্তু এদেরকে পরিচালনা করে মূল কেন্দ্র নিয়ে বসে আছে শিব শক্তি, এই আর সেরকম ঘটনা। যাই হোক, গুরুর পাদতব সম্মুখ সংসার আবরণ তারণম অজ্ঞানমূল হরণয়ম জন্ম কর্ম নিবারণম জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ গুরুর পাদতপে গুরুর পাদতপং প্রিয়ং গুরুর উৎকৃষ্ট ভোজনয়ম গুরুমূর্তি সদা ধ্যানম গুরু সূত্র সদা জপে কাশীক্ষেত্র নিবাসস্য জন্মবী চরণদ্বপয়ম গুরু বিশ্বেশ্ব সাক্ষাৎকারক ব্রহ্ম নিশ্চিতয়ম চিত্তরাজ প্রাগস্য গুরুমূর্তি নম। সবার মনে গুরু, গুরু বিনে কিছু হয়নি, হবে না। একদম সত্যি ঘটনা এটা। কারণ আমরা যারা এসেছি, কারণ এই পৃথিবীতে খাওয়া দাওয়া তো প্রাণীরাও করে, অনেক জীব আছে তারা খাওয়া দাওয়া করে, কিন্তু একবার জ্ঞান ভগবান কৃপা করে মানুষ শরীরে দিয়েছে, তাদের আবার গুরু জ্ঞান করে দিয়েছে যে গুরু তোমার আছেন, ওনাকে শ্রদ্ধা করো, স্মরণ করে ওনার নির্দেশিত পথে গেলে পরে তুমি তোমার চিত্তে আনন্দ লাভ করবে এবং পরিতৃপ্তি পাবে। ব্যাসদেব বেদ বেদান্ত উপনিষদ লিখেও শান্তি পাচ্ছেন না। হঠাৎ একদিন নারদ এসছে, নারদ ঘুরে যাওয়ার সব ভালো লোক, সে সব জায়গায় ঘুরে সবার খবর রাখে, যোগাযোগ মাধ্যমটা অনেক ভালো। হঠাৎ কাছে ব্যাসদেবের ঘরের সাথে এসছে, কী ব্যাপার আজকে তোমার বুদ্ধি দেখাচ্ছে, মনে আর বলো না, আমি এত লিখলাম, 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 বেদান্ত লিখলাম, সব লিখলাম, কিন্তু শান্তি পাচ্ছি। কিন্তু তখন বললে নারদ, তুমি তো সাধারণ মানুষের জন্য কিছু লেখনি, তুমি তো ইন্টেলেকচুয়াল লোকেদের জন্য লিখেছি, হাই থিওরি। অনেকে না ইনফ্লুয়েন্স 1-2 বাচ্চাকে পড়াতে চায় না, কেন বলুন তো? জানেন কি, তাকে এখন ঘরে মানুষ করতে হবে, বলতে ঘরে মানুষ করতে হবে, বলেই পড়ায়। তো এই যে ঘটনা, এটাও মাতৃশ্রদ্ধা পুরুষ গুরু ঘটনা, গুরু সব। তখন ব্যাসদেব অনেক সূত্র লিখলেন, সাগরে অনেক সূত্র আছে, ওনার সংকটের সূত্র, তারপরে জ্ঞান সূত্র, অনেক সূত্র আছে সাধারণ মানুষের জন্য। এবং শঙ্করাচার্য তো বেদান্তবাদী সন্ন্যাসী, উনিও বেদান্তবাদী সন্ন্যাসী, উনিও একবার দুঃখী করেছেন, খুব দেখে থেকে সব ভাগ টাক করে 10টা সম্প্রদায় ভাগ করলেন, পরে পরে বসে আছে নাকি জ্ঞানী মানুষকে শান্তি পাওয়া যাচ্ছে না, জ্ঞানী মানুষকে শান্তি পাওয়া যাচ্ছে না। তখন একজন বললেন, একজন দেবতাই এসে বললেন যে তুমি মানুষের জন্য সরলিত কণ্ঠে কিছু লেখ, যার প্রথম কিছু আমরা পাই এই জগতে এখনো, গঙ্গা স্তব লিখল, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। এই গঙ্গাস্তবটা মেনে, তার জন্য আমাদের সাধারণ মানুষের জন্য, এটাও শঙ্করাচার্য। শঙ্করাচার্য আমাদের 10 নামী সম্প্রদায়টা ভাবছে, যে মহারাজদের না, যে মহারাজরা দেখতে সাজিয়ে যায়, ওনাদের একটা গোত্র আছে, ওনাদের একটা পর্ব আছে, ওনাদেরও পরিচয় আছে, পরিচয় ছাড়া কেউ নেই পৃথিবী। ওনারা গুরু, তার গুরু, তার গুরু, এই হলো ওদের জেনারেশন। আমাদের যেমন পুরী, তুতাপুরীর থেকে আমাদের জেনারেশনটা এসছে। তুতাপুরী কার ভোজনা বলতে? শিবের ভোজনা, আর শৈব, তাই শিবের ভোজনা করে। কিন্তু মজার ব্যাপার হলো, ঠাকুরের কাছে এসছে, ঠাকুর তো প্রতিদিন হাতে তালি দেয়, মায়ের নাম করেন, তুতাপুরী বলেছেন কেউ রুটি ঠুকতা হয় সকাল সন্ধ্যা, তখন বলছেন আমি কিছু বলে চুপ করে আছে। হঠাৎ একদিন খুব পেটে ব্যথা, তুতাপুরী খুব পেটে ব্যথা হয়েছে, কী করবে ভাবলে, যে শরীরটা তো যাবেই, নশ্বর শরীর, যাই গঙ্গাতে গিয়ে শরীর সমাধি নিয়ে, গঙ্গা ঘাটে হাঁটুর নিচে জল, যেখানেই যায় হাঁটুর নিচে জল,
তখন উনি দাঁড়িয়ে বললেন এ কি দৈব মায়া। তখন ঠাকুর বললেন, গুরুদেব পর্যন্ত শিক্ষা দিচ্ছেন ঠাকুর, এই হলো অবতার। ঠাকুর বললেন যে আমি তুমি যেমন মাকে মাননি তাই, তুমি যেমন মাকে মাননি তাই। গুরুদেবকে শিক্ষা দিলেন শিষ্য হয়ে। সবসময় যে শিষ্য গুরু হবে, গুরু শিষ্য হবে তা না। জ্ঞানের পর্যায়টা সবারই থাকতে হবে, জ্ঞান সত্যিকারের জ্ঞান। যাই হোক, গুরুর চরণ শ্রেষ্ঠ, দেবতার দুর্লভ, আহা হু হু গন্ধর্ব প্রবৃত্তি দ্বারা পূজিত হইয়া থাকেন গুরুদেব। এক জায়গায় লেখা আছে আসনয়ং শয়নং বস্ত্র বাহনং ভূষণাদিকয়াং সাধকেনাং প্রভাতব্যয়ং গুরু সন্তুষ্ট কারণাৎ দীর্ঘদণ্ডং নমস্কৃত্যং নির্লজ্জ গুরু সন্নিধ আত্মদ্বারাদিকং সর্বং গুরুরেব চ নিবেদে কেমি কীটি ভস্মপিষ্টা দুর্গন্ধো মলমূত্রকয়ং শ্লেষ শ্লেষ রক্তশ্চয় মাংসয়ং তনুরিক্তং বরাননে সংসার বৃক্ষমারুড়া পতন্তি নরকান্নবে येन स्मितोमिदं विषयं तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। चिन्मयं विवितं सर्वं त्रैलोक्यसचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित् सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। सर्वशोते शिरोरत्नो विराजितो पदाम्बुजं वेदान्तम्बुजं सूर्याय तस्मै श्रीगुरुवे नमः। चैतन्यं शाश्वतं शान्तयं गुणातीतं निरञ्जनं बिन्दुनाथोपलातीत तस्मै श्रीगुरुवे नमः। ज्ञानशक्ति समारूढा सत्त्वमाला विभूषितया भक्तमुक्तिपदाताय तस्मै श्रीगुरुवे नमः। अनेकजन्म संपप्पय कर्मबन्धो विदायिने आत्मज्ञानप्रदानेन तस्मै श्रीगुरुवे नमः। भूषणं भवसिन्धश्च ज्ञापनयं सारसम्पदा गुरुर्पादकं सम्यकं तस्मै श्रीगुरुवे नमः। गुरुर्नोऽधिकं तत्रं नो गुरुरधिकं तपः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्रीगुरुवे नमः। मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरुवे नमः। गुरु